হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বর্তমানে রয়েছি পদ্ম শাপলা বিলে। আপনারা যারা এই মুহূর্তে পদ্ম শাপলা বিলে আসতে চাচ্ছেন, তারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবে ভিডিওটিতে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। শাপলা ফুল বাংলার বুকে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। বর্ষাকাল এলেই চারিদিকে ফুটে ওঠে অসংখ্য শাপলা ফুল। লাল, সাদা আর বেগুনি রঙের শাপলায় ভরে যায় পুরো বিল। এজন্য প্রকৃতি তার রঙের পসরা সাজিয়ে বসেছে। বছরের প্রায় সব সময়ই শাপলা ফুল ফুটতে দেখা যায়, তবে বর্ষা ও শরৎকালে এই উদ্ভিদ জন্মানোর শ্রেষ্ঠ সময়। আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত শাপলা ফুল ফোটার উপযুক্ত সময়। ছুটির দিনে আপনারা যারা পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব অথবা প্রিয়জন মানুষটিকে নিয়ে ঢাকার মধ্যে শাপলা বিলে ঘুরতে যেতে চাচ্ছেন, তারা চাইলে ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জে অবস্থিত পদ্ম শাপলা এই বিল থেকে। শুরুতেই বলছি কিভাবে নারায়ণগঞ্জে অবস্থিত এই শাপলা বিলে আসবেন। ঢাকা কিংবা যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসবেন কুড়িল বিশ্ব রোড। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন পাবলিক ট্রান্সপোর্ট, সিএনজি অথবা বিআরটিসি বাস। শাপলা ফুলের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে সকাল সকাল আসতে হবে। সেজন্য আপনারা খুব সহজে বিআরটিসি বাস পাবেন না। এর জন্য এখান থেকে খুব ভালো হয় আপনারা যদি সিএনজি রিজার্ভ করে সরাসরি রওনা হয়ে যান শাপলা ফুলের উদ্দেশ্যে, যেখানে যেতে আপনাদের খরচ পড়বে 300 থেকে 400 টাকা। সিএনজি যেহেতু এখানে পাবলিক ট্রান্সপোর্ট, সেক্ষেত্রে আপনারা অবশ্যই দরদামটা করে নেবেন। 300 ফিটের হাইওয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে খুব সহজেই পৌঁছে যাবেন শাপলা বিলের মেন গেটে। কুড়িল বিশ্ব রোড থেকে আমরা একটা সিএনজি ভাড়া করে সরাসরি চলে আসলাম শাপলা বিলের মেন গেটে, যেখানে আসতে আমাদের সময় লাগলো 20 থেকে 25 মিনিটের মতো। শাপলা বিলে আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল করে আসতে চাচ্ছেন, তারা চলেও এখানে আসতে পারেন, কারণ এখানে পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে। শাপলা বিলে প্রবেশ করতে হলে প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য খরচ হবে 50 টাকা। এছাড়া বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি। কাউন্টার থেকে আমরা 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নিলাম। এই হচ্ছে পদ্ম শাপলা রিসোর্টের যে টিকিটটি সেটি। আর এখন আমরা প্রবেশ করে যাচ্ছি ভিতরের দিকে। তো এই রিসোর্টটি মূলত জিন্দা পার্কের একটু সামনে। আপনারা যারা আসবেন ঢাকার কিংবা এর আশপাশ থেকে, অনেকেই হয়তো চিনবে না, সেক্ষেত্রে আপনারা বলবেন জিন্দা পার্কের একটু সামনে যে শাপলা বিলটা আছে সেখানে। সিএনজি ওয়ালাদেরকে বললে কিন্তু ওনারা চিনে ফেলবে। আর আসার সময় আপনারা অবশ্যই দরদামটা করে নেবেন, কেননা এটা যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট, অনেকের কাছে কিন্তু ভাড়া বেশি চেয়ে থাকবে। সো আপনারা 300 থেকে 400 টাকা বা 350-এর মধ্যে আসার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কাউন্টার হয়ে 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন শাপলা বিলের আসল যে স্পটটি সেটি। বিলে যাওয়ার পূর্বে আপনারা এখানে বেশ কিছু সুন্দর স্থান দেখতে পারবেন এবং গাছের সাথে ঝুলানো রয়েছে দোলনা। চাইলে দোল খেতে খেতে প্রকৃতির মাঝে একটু সুন্দর সময় কাটাতে পারবেন এবং ফটোশুট করে রাখতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে শাপলা বিলের মেন যে এরিয়া সেটি। শাপলা বিলের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা এখান থেকে নৌকায় করে ঘুরতে পারেন। আর নৌকায় করে ঘুরতে হলে আপনাদেরকে খরচ করতে হবে 300 টাকা এবং সময় থাকবে 1 ঘন্টা। এই 1 ঘন্টা নৌকায় করে আপনারা শাপলা বিলের ভিতরে প্রবেশ করে শাপলার যে আসল সৌন্দর্যটা সেটি আপনারা উপভোগ করতে পারবেন। এবং চাইলে এখানে ক্যামেরাম্যানরা রয়েছে, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ফটোশুট করে রাখতে পারেন।
নৌকায় করে শাপলা বিলের ভিতরে ঢুকলেই চোখে পড়ে এক অনন্য দৃশ্য। সকালে সূর্যের আলো যখন পানির উপর পড়ে, ফুলগুলো তখন আরো ঝলমল করে ওঠে। নৌকায় বসে ভিতরে গেলে মনে হয় স্বপ্নরাজ্যে প্রবেশ করেছি। চারিদিকে ফুল, বাতাসের শীতলতা আর পাখির ডাক সবকিছু মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। শাপলা বিল এখন একটি জনপ্রিয় ভ্রমণস্থল। ছুটির দিনে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে এখানে এলে পাওয়া যায় এক অন্যরকম আনন্দ। কেউ ছবি তুলে, কেউ আবার নৌকায় বসে গান গায়। এই বিলের প্রতিটি মুহূর্ত থেকে যায় সবার মনে। শাপলা বিল ভ্রমণ করতে আসলে আপনারা এখানে একটি চমৎকার রেস্টুরেন্ট পেয়ে যাবেন। চাইলে আপনারা সকালের নাস্তাটা এখান থেকে সারতে পারেন। আর এখানকার খাবারের দামগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে। এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো খাবার পারচেস করে খেতে পারেন। আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখানে কিন্তু গরম গরম খিচুড়ি আছে, আপনারা আসলে হাঁসের সাথে ডিম, তারপরে গরুর মাংস এবং ঝোল, ভর্তা এগুলো দিয়ে কিন্তু আপনারা এখানে খেতে পারবেন। আর খাবারের দামগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারা যখন এই শাপলা বিলে আসবেন তখন কিন্তু চাইলে এখান থেকে মেনু কার্ড দেখে যে কোনো খাবার অর্ডার করতে পারবেন। এই যে আমাদের খাবারটা এসে পড়লো। আমরা এই যে গরম খিচুড়ি নিয়ে নিলাম এবং এখানে রয়েছে হাঁসের মাংস। আর এখানে আসলে কিন্তু আপনারা 4টা মেনু পেয়ে যাবেন। এগুলোর মধ্যে একটা হচ্ছে হাঁসের, গরুর, আরেকটা হচ্ছে ডিম, আর আরেকটা হচ্ছে শুধু মুরগি। তো এগুলো বিভিন্ন ধরনের প্রাইস আছে। তো আপনারা এই 4টা মেনুর ভিতরে যে কোনো একটা মেনু আপনাদের পছন্দ মতো আপনারা খাইতে পারবেন। সেটা কি আপনাদের খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল নারায়ণগঞ্জে অবস্থিত শাপলা বিলকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। তবে মনে রাখা দরকার, শাপলা বিল কেবল বিনোদনের জায়গা নয়, এটি আমাদের জীববৈচিত্র্যের অংশ। তাই ফুল না ছেড়ে শুধু দেখেই উপভোগ করা উচিত। প্রকৃতিকে যত ভালোবাসবো ততই সে আমাদের সৌন্দর্য ফিরিয়ে দেবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।